ওয়েলকাম টু মাইস কোচিং। আজকে আমরা ম্যাথের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করব, সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত পার্ট 1। আজকে আমরা অনুপাতের কনসেপ্ট অর্থাৎ কনসেপ্ট অফ রেশিও নিয়ে ডিটেইলস আলোচনা করব এবং সেই কনসেপ্টগুলো দিয়ে কি কি ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটা আলোচনা করব। আজকের ক্লাসটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কোনো চাকরির পরীক্ষার জন্য অথবা যে কোনো অন্যান্য পরীক্ষা যেখানে এমসিকিউ ম্যাথ আসে, পাটিগণিত বা অ্যারিথমেটিক আসে, সেই সকল পরীক্ষার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তোমরা নতুন কিছু শিখতে পারবে, নতুন কিছু ট্রিক্স তোমাদের সামনে উপস্থাপন করব, তাই তোমরা ক্লাসটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো। কথা দিচ্ছি নতুন কিছু শিখতে পারবে। যাই হোক, আমরা অঙ্কের মাধ্যমেই থিওরি করতে বেশি ইন্টারেস্টেড হই প্রতিটি ক্লাসে, তাই আজকের ক্লাসে আমরা অঙ্কের মাধ্যমে থিওরি পড়া শুরু করব। দেখো স্ক্রিনে আমরা অঙ্ক নিয়েছি চারটে। 1 নম্বর কোশ্চেন কি বলছে, 3 ঘন্টা আর 1 দিন এর সরলতম অনুপাত কত হবে? তাহলে অনুপাত কাদের মধ্যে হয় মনে রাখবে, অনুপাত সর্বদা দুটি সমজাতীয় রাশির মধ্যে হয়। দুটি সমজাতীয় রাশির মধ্যে অনুপাত হয়, অর্থাৎ 3 ঘন্টা আর 1 দিনের মধ্যে কখনো অনুপাত করা যাবে না। আমাকে আইদার ঘন্টাকে দিন করতে হবে অথবা দিনকে ঘন্টা করতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে করব? দেখো 3 ঘন্টা, 3 ঘন্টা বাই 1 দিন। এবার তোমরা বলো ঘন্টাকে দিন করাটা কঠিন, কারণ ঘন্টাকে দিন করতে গেলে 24 দিয়ে ভাগ করতে হবে। তার থেকে আমাদের সহজ গুণ করা, 1 দিনকে ঘন্টা করে নাও, 24 ঘন্টা হয়ে যাবে। সুতরাং এটা লিখতে পারি আমরা 3 ঘন্টা বাই হচ্ছে 24 ঘন্টা। 1 দিন মানে 24 ঘন্টা। এবার দেখো অনুপাত মানে কি, মনে রাখবে অনুপাত সবসময় দুটি সমজাতীয় রাশির মধ্যে হয়। তাহলে এক্ষেত্রে উপরেও ঘন্টা নিচেও ঘন্টা, ঘন্টা ঘন্টা কেটে যাবে, অর্থাৎ 3 এর 24, তার মানে 3 একে 3, 3 8 24, 1 এর 8। তাহলে অনুপাতটা এক্ষেত্রে হচ্ছে 1:8। তোমরা মনে রাখবে 1:8 মানেই 1 এর 8, A:B মানেই A/B। তাহলে অনুপাত মানে নাথিং বাট ভাগ। মনে রাখবে অনুপাতের পূর্বপদ অর্থাৎ বাঁ দিকের পদটাকে বলছে পূর্বপদ আর ডান দিকের পদটাকে বলছে উত্তরপদ। ঠিক আছে, অনুপাতের বিভিন্ন কনসেপ্ট রয়েছে, তো সেগুলো তোমাদের আমি ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো। আজকের মেনলি প্র্যাকটিস ক্লাস, তাই আমরা অঙ্কগুলো করবো, অঙ্কের মাধ্যমে থিওরি পড়বো। যারা থিওরি ক্লাসগুলো দেখতে চাও তারা দেখবে আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি নাম্বার সিস্টেম পার্ট 1 বলে। সরি, নাম্বার সিস্টেম কেন হবে, এটা অনুপাত সমানুপাত পার্ট 1 বলে। সেখানে দেখবে আধ ঘন্টা ছোট ছোট ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে থিওরি পোর্শনটা খুব সুন্দর করে করানো আছে। বাট আমি এই ভিডিওতেও প্র্যাকটিস করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, বাট সেগুলোতে থিওরিটা খুব ভালো করে পড়ানো আছে। তাহলে 1 নম্বর অঙ্ক ক্লিয়ার, মোটামুটি 10-12 জন সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সকলকে। চলে যাবো 2 নম্বর অঙ্ক। 1.5 আর বলছে 2.5, এদের সরলতম অনুপাত কত হবে? তোমরা কেউ প্রথম দুটো অঙ্ক দেখে ভেবে নিও না গোটা ক্লাসটা সহজ অঙ্ক দিয়ে হবে। যারা আমার ক্লাস করেছো তারা জানো, শেষ অব্দি যখন যাবে তখন নতুন কিছু শিখতে পারবে। সমস্ত ধরনের অঙ্ক তোমাদের কভার করে দেওয়া হবে। যেমন দেখো 3-4 খুব ভালো অঙ্ক নিয়েছি, এগুলো দেখবো কে কে করতে পারো। 3 আর 4 ভালো অঙ্ক। 1.5:2.5, তোমাদের আমি কি বললাম, অনুপাত মানেই ভাগ, তাহলে আমরা লিখতে পারি 1.5/2.5। দেখো দশমিক তুলতে গেলে কি হয়, দেখো উপরে দশমিক তুলে নিচে একটা 10 দিয়ে গুণ হবে, আবার নিচে দশমিক তুলে উপরে একটা 10 দিয়ে গুণ হবে। তাহলে দেখো শেষমেশ কি হবে, এই উপরের 10 নিচের 10 কেটে যাবে, রয়ে যাবে 15/25। এবার 5 দিয়ে কাটাকাটি করো, 5×3=15, 5×5=25, সুতরাং হচ্ছে 3/5। তাহলে আমরা বাই দিয়ে করছি, বাই মানেই তো রেশিও, অনুপাত। তাহলে 2 নম্বর কোশ্চেনটার সবচেয়ে সহজ উত্তর হচ্ছে 2 নম্বরে 3:5, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। তাহলে সরল অনুপাত মানে কি, একটা অনুপাতে দুটি পদ দেওয়া থাকবে, পূর্ব পদ আর উত্তর পদ। সেই দুটো পদকে নিয়ে যদি আমরা ক্যান্সেলেশন বা কাটাকাটি করি, অর্থাৎ পূর্বপদ আর উত্তর পদের মধ্যে যে কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক সেটা দিয়ে যদি ভাগ করে দিই, রিডিউস করে দিই, তাহলে আমরা পেয়ে যাব। দেখো ইতিমধ্যে আমরা দশমিক ভগ্নাংশ ক্লাস করে নিয়েছি, সেখানে আমরা কি পড়েছি, ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলে একটা টার্ম পড়েছি। সেটাই তো এটা যেটা আমরা এখনই করলাম। তাহলে বুঝতে পারছো, তোমাদের প্রথমে আমি দশমিক ভগ্নাংশ শিখিয়ে নিয়েছি, নাম্বার সিস্টেম শিখিয়ে নিয়েছি, সংখ্যা সংক্রান্ত অঙ্ক শিখিয়ে নিয়েছি, আজকে পড়াচ্ছি অনুপাত সমানুপাত। তাহলে কতটা সাইন্টিফিক্যালি পরপর আমরা এগিয়ে চলেছি, যাতে করে আমরা শেষ অবধি পাটিগণিত বা অ্যারিথমেটিকটা কমপ্লিটলি খুব সুন্দরভাবে শিখে ফেলতে এবং রিভিশন করে ফেলতে পারি। যাই হোক, চলে যাবো 3 নম্বর অঙ্ক। দেখো মডারেট অঙ্ক দিয়েছি, খুব ভালো অঙ্ক।
3 আর 4 সবাই যে ভুলটা করে সেটা তোমাদের প্রথমেই বলে দিই। প্রথমে সবাই কি করে 9 9 কেটে দেয়, এই 9 এর সঙ্গে 9 কেটে দেয়, দিয়ে করে দেয় 3.04 বাই 2.04। এটাই সব থেকে বড় ভুল, মানে 304 বাই 204 এটা করে ফেলে। বাট সেটা কিন্তু এক্ষেত্রে হবে না, 304 বাই 204 হবে না। মানে অনেকে করে দেবে, এটা দিয়ে কি করবে, 4 দিয়ে কাটবে, 4 7 28, 4 6 24, 4 5 20, 4 1 4, 76 বা 51 অপশন ডি উত্তর করে দেবে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল, সেটা মোটেও কিন্তু সঠিক নয়। তাহলে সঠিকটা কি, সঠিকটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। দেখো সঠিকটা বুঝবো, এটা এইভাবে 9 9 কাটা যায় না, কিভাবে করতে হয় সেটা শিখে নাও এবার। দেখো তোমাদের প্রথমেই বললাম অনুপাত মানে হচ্ছে ভাগ, অর্থাৎ আমরা লিখতে পারি এটাকে যে 9 টু দি পাওয়ার 3.04 বাই 9 টু দি পাওয়ার 2.04। অর্থাৎ দেখো সেই ফর্মুলা সূচকের x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n সমান কি হয়, x টু দি পাওয়ার m মাইনাস n হয়, এটা সূচকের ফর্মুলা আমরা পড়েছি। অর্থাৎ এক্ষেত্রে হবে 9 টু দি পাওয়ার 3.04 মাইনাস 2.04, অর্থাৎ 9 টু দি পাওয়ার 1, তার মানে 9, তার মানে 9 বাই 1। তাহলে অনুপাতটা হচ্ছে আমার এক্ষেত্রে 9:1, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পেরেছি? অনেকে এটা ভুল করবে, কিন্তু কি ভুল করবে, 304:204 করে ফেলবে, দিয়ে 76:51 উত্তর করে ফেলবে, সেটা কিন্তু সঠিক নয়। আমাদের সূচকের ফর্মুলা কাজে লাগাতে হবে, 3 টু দি পাওয়ার নয় সরি 9 টু দি পাওয়ার 3.04 বাই 9 টু দি পাওয়ার 2.04, অর্থাৎ ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়, তার মানে 9 টু দি পাওয়ার 3.04 মাইনাস 2.04, অর্থাৎ 9 টু দি পাওয়ার 1, তার মানে 9/1। অপশন সি ইজ দ্য রাইট আনসার। একইভাবে তোমরা চারেরটা করে ফেলতে পারবে, চারেরটা করে দাও, তাহলে বুঝতেই পারছো অঙ্ক লেভেল কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এখানে কি হবে, 4 টু দি পাওয়ার 3.5 বাই 2 টু দি পাওয়ার 5, তাহলে 4 টু দি পাওয়ার 3.5 বাই 2 টু দি পাওয়ার 5। অনেকে বলবে স্যার এখানে তো উপর নিচে 2 নেই, কিছু 2 করে নেবো আমরা, 4 এর জায়গায় লিখবো 2 স্কয়ার হোল টু দি পাওয়ার 3.5 থাক, বাই 2 টু দি পাওয়ার 5 আছে, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3.5, অর্থাৎ 7 বাই 2 টু দি পাওয়ার 5, মানে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5, মানে 2 টু দি পাওয়ার 2, মানে 4, মানে 4/1 অ্যান্সার। চারেরটা অপশন বি রাইট অ্যান্সার। এখানে একটা ফর্মুলা কাজে লাগালাম, সেটা কি, যে ফর্মুলা কাজে লাগিয়েছি সেটা বলে দিচ্ছি, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn। এটাও কিন্তু সূচকের একটা অতি গুরুত্বপূর্ণ ফর্মুলা। অনেকে সঠিক উত্তর দিয়েছো, খুব সুন্দর। এই 3 নাম্বার 4 নাম্বার অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক স্টুডেন্ট ভুল করে, তাই পরীক্ষার রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্ক 5 6। দেখো এখানে শেখাবো, এটা তোমরা নিজেরাও করতে পারবে, মানে এখন করো না, আমি তোমাদের শিখিয়ে দিই কিভাবে করবে, নিয়মটা বুঝে নাও কেমন, তারপরে তোমরা করবে। অঙ্কটা সহজ আছে, বাট বুঝে নাও। দেখো 5এরটা করছি এখানে, আমার চেয়েছে a ইস টু বি ইস টু সি, কি দেওয়া আছে সেটা লেখো। a ইস টু বি দেওয়া আছে 7:9, তাহলে এখানে লিখবো 7:9। বি ইস টু সি দেওয়া আছে 5:4, তাহলে এখানে লিখবো 5, এখানে 4। আমার চাই a ইস টু বি ইস টু সি, কি করবো, দেখো 7:9, তাহলে 9 এর ডান দিকটা এই জায়গাটা ফাঁকা আছে, তাহলে এখানে আমরা 9 লিখে দেবো। 5-এর বাঁ দিকে এই জায়গাটা ফাঁকা আছে, এখানে আমরা 5 লিখে দেবো। এবারে সব গুণ করে দাও, 7 5 35, 9 5 45, 9 4 36, 35 45 36, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে ইজিয়েস্ট মেথড। এই মেথডটা কেমন লাগলো তোমাদের জানো। দেখো a টু বি 7:9 লিখে নিলাম, b টু সি 5:4 লিখে নিলাম। এইবারে আমরা কি করব, যে জায়গাগুলো ফাঁকা আছে তার পাশের সংখ্যাটিকে সেখানে বসিয়ে দেবো। যেমন দেখো সি এর নিচের জায়গাটা ফাঁকা আছে, সেখানে কি বসাবো, তার পাশে 9 আছে, তাহলে 9 লিখে দেবো। এটা কিন্তু হরাইজন্টালি হবে, পাশাপাশি ফাঁকা জায়গাতে পাশাপাশি নাম্বারটা বসবে, উপর নিচে কিন্তু নয়। দেখো 5-এর বাঁ দিকে ফাঁকা আছে 7-এর নিচে, সুতরাং সেখানে আমরা 5 বসাবো। তাহলে 7-এর নিচে আছে বলে 7 বসাবো না, আমি পাশাপাশি দেখবো, তো উত্তর হয়ে গেল। ঠিক আছে, 6-এরটা এইভাবে করা যায়। 6-এরটা করছি দেখো, খুব ইজি হয়ে যাবে। 6-এরটা আমার a টু b টু c টু d চেয়েছে, তাহলে লেখো a b c d। a টু b কত দিয়েছে 2:3, তাহলে 2 3 লেখো।
B/C 4:5, তাহলে 4-5 লেখো, বাকিগুলো ফাঁকা থাকবে, এখানে ফাঁকা থাকবে, এখানে ফাঁকা থাকবে, এখানে ফাঁকা রইলো, এটা ফাঁকা রইলো। আর কি হলো C/D 6:7, তাহলে এখানে 6-7, এটাও ফাঁকা, এটাও ফাঁকা। এবার আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। আমি কি বলেছি নিয়ম, কি বসাবে? দেখো CD এর নিচে ফাঁকা আছে, তার মানে বাঁ দিকে 3 আছে, তাহলে 3 বসিয়ে দাও। এখানে 5 হবে, বাঁ দিকে 5 আছে, এখানে 4 হবে, এখানে 6 হবে, এখানে 6 হবে। ঠিক হলো, গুণ করে দেয় এবার। 2 4 8 6 48, 3 4 12 6 72, 3 5 15 6 90, 3 5 15 7 105। এবারে কাটাকাটি গেলে সেটা করে দেবে। দেখো 3 দিয়ে যাবে, 3 16 48, 3 24 72, 3 30 90, 3 35 105। 16:24:30:35, 16 24 30 35, এর চেয়ে সহজ নিয়ম হয়? এটার একটা অল্টারনেটিভ মেথড আছে, দেখো দেখিয়ে দিচ্ছি অল্টারনেটিভটা কিভাবে করতাম। দেখো সবাই যেভাবে করে লিখতে হবে, A/B, আগের অঙ্কটা করছি 7-9, B/C হচ্ছে কত 5-4। এবার আমরা কি করতাম না, বিটাকে সমান করতাম, বিটাকে সমান করতাম, তাহলে বিটা এখানে আছে 9, এখানে আছে 5, তাহলে 9 আর 5 কে সমান করতে গেলে দুটোকে 45 করতে হবে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, সমান হয়ে গেল। যেহেতু A/B তে B9 কে 5 দিয়ে গুণ করলাম, সুতরাং লবেও 5 দিয়ে গুণ করতে হবে, আবার এখানেও 9 দিয়ে গুণ করতে হবে, তার মানে হয়ে গেল 35/45, 45/36। এভাবেও করা যায়, কিন্তু যখন 4টে নিয়ে করব এরকম ভাবে করাটা একটু চাপের হয়ে যায়। ঠিক আছে, তাই আমরা যে নিয়মটা প্রথমে শিখলাম সেটাকে অবলম্বন করব, তার আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। বুঝতে পেরেছো সবাই? পরিষ্কার একদম জলের মতো, বেশ খুব সুন্দর। এবার দেখো নেক্সট অঙ্ক 7-8, একই রকম অঙ্ক, শুধু মডিফাইড রূপ। তোমরা জানো যে অঙ্কগুলোকে আমি সিকোয়েন্স ওয়াইজ সাজিয়ে নিই, যাতে করে তোমাদের খুব সুবিধা হয়। দেখো H/B দেওয়া আছে 1/2:1/3, মানেটা কি? দেখো A/B 1/2:1/3, কিন্তু এরকম দেখতে অনুপাত আমরা অভ্যস্ত নই, আমাদের হরে সংখ্যা রাখলে চলবে না, হরে 1 রাখতে হবে, লবে নিয়ে যেতে হবে। তাহলে কি করব, প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করে দাও, 2 আর 3 এর লসাগু কত 6। মনে রাখবে ভগ্নাংশ যদি মানে অনুপাত যদি এমন ভাবে থাকে যে হরে আছে সংখ্যা, তাহলে হরের নিরসন করার জন্য আমরা হরগুলোর লসাগু করে সেই সংখ্যা দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 আর 3 এর লসাগু কত 6, তাহলে 6 দিয়ে গুণ করে দাও। তো এখানে গণিতে 6, এখানে গণিতে 6, তার মানে হয়ে গেল H/B 3:2। একইভাবে B/C কত দেওয়া আছে 1/2:1/3। এটা আরেক ভাবে করা যায়, কোনাকুনি গুণ করে করা যায়, জানো তো, কোনাকুনি গুণ করলে হয়ে যায়। ধরো 3 1 কে 3, 2 1 কে 2, তাহলে 3:2। তাহলে এক করতে পারো, হরগুলো লসাগু করবে, সেটা দিয়ে গুণ করে দেবে, তাহলে হরগুলো অপনয়ন হয়ে যাবে। অথবা কোনাকুনি গুণ করলেও হবে, কোনাকুনি গুণ করলেও কিন্তু হয়। 3 1 কে 3, 2 1 কে 2। এবার আমরা আগের নিয়ম অ্যাপ্লাই করব। A/B/C একটা বলছে কত 3:2, আর এটা বলছে 3:2। ফাঁকা জায়গায় কি বসাবো, এখানে 2, এখানে 3, তা 3 3 9, 2 3 6, 2 2 4, 9:6:4, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। জাসমিন, রিম্পা, ইতি, বৈশাখী, পায়েল, প্রতিভা, অপর্ণা, শুভম, সুপর্ণা, জাসমিন, অপর্ণা, খুব সুন্দর, রিম্পা, সবাই সঠিক উত্তর। খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা, ঠিক আছে। তাহলে নিয়ম বুঝতে পেরে গেছো। আটেরটাও সেইভাবে করো, আটেরটাও সেইভাবে করো, কোনো অসুবিধা হবে না। দেখো আটেরটা আমরা মুখে মুখে করবো, কিভাবে মুখে মুখে করবো সেটা দেখো। আটেরটা আমার চাই A/B/C/D। দেখো H/B দেওয়া আছে 1/2:3/8, তাহলে দেখো কোনাকুনি গুণ করলে কি হবে 8 আর 6 হবে, তাহলে H/B হবে না 8:6। কোনাকুনি গুণ করলে দেখো হবে 8 1 আর 3 2 6, তাহলে 8:6 হবে। অথবা তোমরা যদি 2 আর 8 এর লসাগু কত 8, 1 মিনিট দাঁড়াও, কোনাকুনি গুণ করলে হবে কি সেটা দেখে নি। না, কোনাকুনি গুণ করলে এক্ষেত্রে হবে না, এটা ভুল বললাম মনে হয়, দাঁড়াও 1 মিনিট।
2 এর 8 এর লসাগু হচ্ছে 8, 8 দিয়ে গুণ করো 4, 4:3। হ্যাঁ হবে, কোনাকুনি গুণ করলেও হবে, অবশ্যই হবে কোনাকুনি গুণ করলে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কি হবে না, অনুপাতটাতে কমন ফ্যাক্টর ঢুকে থাকতে পারে, তাই কোনাকুনি গুণ করলে কোনো অসুবিধা নেই, শুধু ক্যালকুলেশনটা একটু বড় হবে। তাহলে বেস্ট ওয়েতে আমরা যাই, কোনাকুনি গুণ না করে আমরা ওই হরগুলো লসাগু করে গুণ করে দিই। তাহলে 2 আর 8 এর লসাগু হচ্ছে 8, 8 দিয়ে গুণ করো, 1 এর 2 কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 4, আর 3 এর 8 কে 8 দিয়ে গুণ করলে 3, দেখো 4:3 হলো। আর আমি কোনাকুনি গুণ করে এসেছিল 8:6, দেখো 8:6 মানেই কিন্তু 2 দিয়ে কাটো 4:3, কাজে ভুল হবে না, ঠিকই হবে, কোনাকুনি গুণ করলেও ঠিকই হবে। নেক্সট B:C, 1 এর 3 5 এর 9, তাহলে 3 আর 9 লসাগু হচ্ছে 9, 9 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 থেকে 9, তাহলে B হচ্ছে 3 আর C হচ্ছে 5। তাহলে এটা ফাঁকা রইলো, এটা ফাঁকা রইলো, এটা ফাঁকা রইলো, এটা ফাঁকা রইলো। C:D চাই, 6 আর 4 এর লসাগু 12, তাহলে 12 দিয়ে গুণ করো, 6 2 12, 2 5 10, 6 2 12, 2 5 10, 4 3 12, 3 থেকে 9, এটা হয়ে গেল। এইবার আমরা পাশের গুলো বসিয়ে দিলে হয়ে যাবে, এখানে 3 বসাও, এখানে 3 বসাও, এখানে 5 বসাও, এখানে 3 বসাও, এখানে 10, এখানেও 10, কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি মানে সব গুণ, 4 3 12 10 120, 3 থেকে 9 10 90, 5 10 50, 3 150, 5 3 15 9, 5 3 15, 15 9 হচ্ছে 135। এবার 5 দিয়ে কাটবে, এবার দেখো 5 দিয়ে কাটো, তাহলে 5 দিয়ে কাটলে হবে 5 2 10, 5 দিয়েও কাটবে বা 3 দিয়েও কাটবে, মানে 15 দিয়ে কেটে দেবে একবারে, 15 দিয়ে কেটে দাও, 15 8 120, 15 6 90, 15 10 150, 15 9 135, 8:6:10:9, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এনে কি করলাম, 15 দিয়ে ভাগ করলাম, দিয়ে উত্তরটা পেলাম, এটা হচ্ছে আমার অ্যান্সার। আগেরটা অ্যান্সার ছিল এটা। ক্লিয়ার হয়েছে সবার এই অবধি? রেসপন্ড করো, আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং, কিন্তু শেষ অবধি সবাই করবে, দারুণ কিছু শিখতে পারবে। দেখো আমরা ধীরে 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 লেভেলটা বাড়াবো। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। ইতি বিশ্বাস ক্লিয়ার, সুপর্ণা গোপীনাথ থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর তোমাদের কোঅপারেশনের জন্য। চলে যাবো নেক্সট অঙ্ক 9 এবং 10। এবার অঙ্কগুলো লেভেলটা একটু পাল্টালো। এতক্ষণ আমরা কি করছিলাম, H2B:C বের করছিলাম। দেখো 9 10 11 নতুন একটা নিয়ম শিখবো, তোমাদের বলে দিই। যদি অনুপাত দেওয়া থাকে এবং অনুপাতের ভ্যালু বের করতে দেয়, তাহলে আমরা অনুপাতের ভ্যালুটাকে অ্যাকচুয়াল ভ্যালু বলে ধরে নেব। হয়তো অনেক বলছে স্যার কি সব বলে দিলেন, বুঝতেই পারলাম না। দেখো বুঝিয়ে বলছি। H2B দেওয়া আছে 2:5, ভালো কথা। তার মানে কি, আমরা ছোটবেলা থেকে যখন অঙ্ক করেছি, এ কে ধরেছি 2 কে, বি কে ধরেছি 3 কে, 3 কে নয়, এখানে 5 আছে, তাহলে 5 কে। কিন্তু এটা জেনারেল নিয়ম, সেটা ধরেও হবে। তোমরা যদি এ কে 2 কে ধরো, বি কে 5 কে ধরো, দিয়ে এই 2a + 3b বাই 7a + 5b জায়গায় এ আর বি এর মান বসে উত্তর হয়ে যাবে। কিন্তু আমরা কে ধরবো না, কেন কে ধরবো না, সেই ক্লুটা তোমরা মনে রাখো। মনে রাখবে, অনুপাত যদি দেওয়া থাকে আর অনুপাতের ভ্যালু যদি জানতে চাই, দেখো H2B দেওয়া আছে, কি জানতে চেয়েছে, 2a + 3b = 7a + 7a + 5b, অর্থাৎ অনুপাতই জানতে চেয়েছে। অনুপাত দেওয়া আছে, অনুপাতই জানতে চেয়েছে, সুতরাং সেক্ষেত্রে আমরা অনুপাতের ভ্যালুটাকেই অ্যাকচুয়াল ভ্যালু ধরে নেব। অর্থাৎ H2B তে a কে 2 কে, বি কে 5 কে ধরতে যাব না, a কে আমরা ধরে নেব 2 আর বি কে ধরে নেব 5। বুঝতে পেরেছো? অনুপাতের ভ্যালুটা অর্থাৎ 2 কে 5 কে ধরতে যাব না, আমরা অ্যাকচুয়াল ভ্যালু ধরে নেব। অর্থাৎ a কে 2 ধরবো, বি কে 5 ধরবো। কেন ধরবো, যেহেতু অনুপাতের ভ্যালুটাই জানতে চেয়েছি, 2a + 3b = 7a + 5b, এই অনুপাতটার ভ্যালু জানতে চেয়েছি। যদি কোনো একটা রাশিমালার ভ্যালু জানতে চাইতো, মান জানতে চাইতো, তাহলে আমরা 2 কে 5 কে ধরে করতাম। কিন্তু যেহেতু এখানে অনুপাত জানতে চেয়েছে, কাজে মনে রাখবে, অনুপাত জানতে চাইলে আমার কিন্তু এক্ষেত্রে সুবিধা হবে। ঠিক হয়েছে? বেশ, তাহলে কত বসাবো, এর জায়গায় 2 বসাবো, 2 × 2 3 × 5 বাই 7 × 2 প্লাস 5 × 5, অর্থাৎ 2 দুগুণে 4 আর 3 5 15, অর্থাৎ 19, 7 2 14 আর 25, 14 আর 25 হচ্ছে 39।
19/39। এরপর কি ক্যান্সেলেশন বা কাটাকাটি করা যাবে? যাবে না। তাহলে এক্ষেত্রে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? একদম ক্লিয়ার? সুষমা, রিম্পা, চরণ, জাসমিন, গোপীনাথ খুব সুন্দর উত্তর দিয়েছো। বরুণ বিশ্বাস, ভেরি নাইস। 9 নম্বর অঙ্ক কমপ্লিট। 10এরটা সেম ভাবে করব, সেম, কোথাও কোনো তফাৎ নেই। দেখো এখানেও তাই, x/y অনুপাত দিয়েছে, আমার অনুপাতের ভ্যালু জানতে চাইছে, তাহলে এক্ষেত্রে এক্সটাকে 3 ধরবো, ওয়াইটাকে 2 ধরবো, তাহলে হয়ে যাবে। যেহেতু অনুপাতই চেয়েছে তাই জন্য হয়ে যাবে। তাহলে লেখো 2x² + 3y² বাই 3x² - 2y² সমান 2 ইন্টু এক্স এর ভ্যালু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার বাই 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার। এক্ষেত্রে 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণে 18 প্লাস 3 4 12, 18 প্লাস 12 মানে 30। লিখে দিচ্ছি ডাইরেক্ট, ঠিক আছে? 9 2 18 প্লাস 4 3 12 বাই হচ্ছে এখানে 9 3 27 মাইনাস 2 স্কোয়ার মানে 4 4 দুগুণে 8, অর্থাৎ 30 বাই কত হচ্ছে 19, 30/19, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বারবার বলছি সহজ অঙ্ক নিয়ে ক্লাসটা শুরু করছি, বা যখন 29 নাম্বার 28 নাম্বার অঙ্ক চলবে তখন দেখবে তোমরা কিন্তু অবশ্যই কঠিন অঙ্ক আমরা করবো। 10 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। সবাই পরিষ্কার বুঝতে পেরে গেছো? আশা করি কোনো অসুবিধা হবে না। অনুপাত দেওয়া আছে, অনুপাতের ভ্যালু জানতে চেয়েছে, সুতরাং আমরা অ্যাজ ইট ইজ অনুপাতের ভ্যালুটাকে অ্যাকচুয়াল ভ্যালু ধরে আমরা ক্যালকুলেশন করব, তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব। 11টা দেখো, x³ - y³ বাই x³ + y³ আরো ইজি। x এর ভ্যালু ধরবো 3, y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে কি হবে বুঝতেই পারছো কি হবে। 3³ মাইনাস 1³ বাই 3³ প্লাস 1³ 3 থেকে 9 3 27 মাইনাস 1 বাই 27 প্লাস 1, 26/28 2 13 26 2 14 28 13/14, অর্থাৎ এক্ষেত্রে অপশন সি। সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি নাইস। প্রায় 10 12 জন সঠিক উত্তর দিয়েছো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? খুব সুন্দর হয়ে গেছে। এই হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো সহজ ছিল। নেক্সট 12 13 14, 12 13 14 একইভাবে হবে, যতই বড় দিক না কেন। তোমাদের দেখো এখন কিন্তু আমি পরপর করাচ্ছি বলে তোমরা করে ফেলতে পারছো, পরীক্ষা হলে কিন্তু হ্যাপাজাটলি কোশ্চেন গুলো থাকবে, তখন কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে যে কোন অঙ্কটা কিভাবে করবো। তার জন্য কি দরকার? তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে হিউজ প্র্যাকটিস। চলো 12 নম্বর, স্পিডটা একটু বাড়াই কেমন। a/b 2:3, b/c 4:5, তাহলে a + b = b + c এর মান কত? তাহলে এক্ষেত্রে আমাদের a/b/c বের করতে হবে, তাহলে a b c টা বের করতে হবে। একটা 2:3, একটা বলেছে 4:5, এখান থেকে বের করে নাও। এখানে 3 বসবে, এখানে 2 বসবে, 4 12 15, এটা হয়ে গেল অনুপাত। তাহলে কি চেয়েছে আমার? অনুপাত দেওয়া আছে, অনুপাতে চেয়েছে কি চেয়েছে? a + b বাই b + c এর মান চেয়েছে। ফার্স্ট ক্লাস করে মান বসিয়ে দাও, বসিয়ে দাও। কত হবে? a + b, a মানে 4, b মানে 12, 4 + 12, b মানে 12, c মানে 15, 12 + 15 অর্থাৎ 16, 12 হচ্ছে 16/27, 16/27, অর্থাৎ এক্ষেত্রে কোথাও ক্যালকুলেশন ভুল করলাম? দেখে নিচ্ছি, 2:3 4:5, ও এখানে 2 বসালাম, এখানে 4 বসবে। তো একটা ছোট্ট সিলি মিস্টেক করে দিয়েছি, সেটা খেয়াল করো। কোন জায়গাতে বলো তো? এই জায়গাটাতে। এখানে 2 বসবে না, এখানে তো 4 বসবে। বাঁ দিকে কি হবে? 4 বসবে, ডান দিকে 4 আছে যে, এখানে 4 বসবে, 8 হবে, 8 12 15। তাহলে a + b 8 + 12, b + c 12 + 15, অর্থাৎ 20/27, 20/27, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। অপশন সি রাইট অ্যান্সার, সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। সুপর্ণা, চরণ, সুষমা, জাসমিন, বরুণ, রিম্পা, ইতি,
বৈশাখী, আরো অনেকে সঠিক উত্তর দিয়েছ। খুব সুন্দর হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কিন্তু কেউ যদি ভুল করে এর ভ্যালু 2 বসিয়ে দাও, বি এর ভ্যালু 3 বসিয়ে দাও, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে বি এর ভ্যালু 4ও আছে, তাহলে দুটো বি কে আমাদের সমানটা করতে হবে আগে। তার জন্য কি করতে হবে, সেই আগের নিয়ম। তাহলে বুঝতে পারছো কিভাবে পরপর অঙ্কগুলো আমরা এগোচ্ছি। a:b 2:3, b:c 4:5। তাহলে প্রথমে a:b 2:c বের করে নিলাম। এবার a প্লাস বি বাই বি প্লাস সিতে মান বসিয়ে দিলাম। মান কেন বসাতে পারলাম, কারণ হচ্ছে অনুপাত দেওয়া আছে, অনুপাতে চেয়েছে, তাই অনুপাতের ভ্যালুকে আমরা অ্যাকচুয়াল ভ্যালু ধরতেই পারি। 13 নম্বর কোশ্চেন। a:b দেওয়া আছে 1-2, cd 1-2, ef 1-2। তাহলে 3a 5c 7e, 3b 5d 7f এর ভ্যালু বের করতে হবে। খুব ইজি এটা। এখানে অনুপাত বের করতে হবে। 3a প্লাস 5c প্লাস 7e বাই 3b প্লাস 5d প্লাস 7f। খুব ইজি বের করে দেখো কি দেওয়া আছে, a বাই বি সমান c বাই ডি সমান e বাই f সমান 1-2। তার মানে a কে 1, b কে 2, c কে 1, d কে 2, e কে 1, f কে 2 ধরতেই পারি, কোনো অসুবিধা নেই। সেটা ধরলে উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ a c e প্রত্যেককে 1 ধরো, b d f প্রত্যেককে 2 ধরো, উত্তর হয়ে যাবে। এটা আরেকটা মেথডে রয়েছে। কি মেথড বলতো, লেখা যায় এখানে যে a সমান a বাই b সমান 1/2, তাহলে b সমান 2a, c বাই d সমান 1/2, d সমান 2c, e বাই f সমান 1/2, f সমান 2e। অর্থাৎ b সমান 2a, b এর জায়গায় 2a বসিয়ে দিলে, d সমান 2c, d এর জায়গায় 2c বসিয়ে দিলে, f সমান 2e, f এর জায়গায় 2e বসিয়ে দিলে, সেক্ষেত্রেও কিন্তু উত্তরটা হতে পারে। বাট আমরা ওইসব ঝামেলায় যাব না, এর থেকেও শর্টকাট আমাদের হয়ে যাবে। 3 × 1, 5 × 1, 7 × 1 বাই 3 × 2, 5 × 2, 7 × 2। উপরে হচ্ছে 7 আর 5 12 আর 3 15, নিচে হচ্ছে 30 হবে, সব 2 গুণ আছে। 6 আর 10 16 আর 14 30, অর্থাৎ 1/2। অ্যান্সার হয়ে গেল 1:2। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 13টা এ। খুব সুন্দর উত্তর দিয়েছো সবাই। 14 নম্বরটা দেখো। p:q দেওয়া আছে, আর এস দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, মানে সব আলাদা আলাদা কিন্তু। তাহলে এই ভ্যালুটা কত হবে, কোন ভ্যালু বের করতে দিয়েছে, এটা ইজি আছে আর কি। দিয়েছে দেখো এস এক্স বাই কিউ আর ওয়াই। পি এর জায়গায় কত বসাবো, এই যে পিটা 3, কিউটা 4, 8টা 8, এসটা 5, এক্সটা 10, ওয়াইটা 6। এগুলো পরীক্ষায় কিন্তু তোমরা লিখবে না, তোমাদের বোঝানোর জন্য এখন লিখছি। বসিয়ে দাও পি 3 ইন্টু এস আছে, আচ্ছা সেটা কিন্তু ভুল করে ফেলো না, পিটা 3 আছে, এসটা কিন্তু 5 আছে, আর কি রয়েছে এক্সটা 10 বাই কিউটা হচ্ছে 4, কিউ 4 হলো, এস হচ্ছে 5, এসটা বলেনি এখানে, কিউ আর বলেছে, আরটা 8, আর কি বলেছে ওয়াইটা বলেছে 6। ঠিক, এবার তোমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো কাটবে শুধুমাত্র 2 দিয়ে একটা কাটবে, আর তো কিছু কাটবে বলে মনে হচ্ছে না। 2 দিয়ে কেটে দাও, এখানে 2 3 6, এখানে 2 5 10, উপরে হচ্ছে 5 5 25 3 75, নিচে হচ্ছে 3 8 24 4 96। 3 দিয়ে কাটবে আবার, 3 25 75, 3 32 96, অর্থাৎ 25/32 হচ্ছে অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারছো অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন হবে, বাট কত সহজ হয়ে গেল। হ্যাঁ বরুণ বলছো 3টা কাটা যেত, হ্যাঁ ওখানে কাটিনি আমি, খেয়াল করিনি অতটা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তো পরে কেটে নিলাম, কোনো অসুবিধা নেই, তাই না? বেশ, তাহলে এই অঙ্ক কমপ্লিট। সবাই রেসপন্ড করো, এই অবধি সবার কমপ্লিট হয়েছে। চলে যাবো নেক্সট অঙ্ক।
15 এবং 16, 15, 16, 17, খুব সুন্দর অঙ্ক আছে। 15, 16, 17, তবে একবার থেকে করছি। 15 নম্বর অঙ্ক, A:B:C, 2:3:4, তাহলে 1/A, 1/B, 1/C কত হবে? খুব সিম্পল, 1/A, 1/B, 1/C। আমি তোমাদের বারবার বলছি অনুপাত দেওয়া আছে, অনুপাত চেয়েছে, তাহলে অনুপাতের ভ্যালুগুলোকে অ্যাকচুয়াল ভ্যালু হিসেবে তোমরা ধরতেই পারো। তাহলে এর ভ্যালু 2 ধরতে পারো, তাহলে 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। 2, 3, 4 এর লসও কত? এলসিএম অফ 2, 3, 4 ইকুয়ালস টু হচ্ছে 12। তাহলে 12 দিয়ে প্রত্যেকটিকে গুণ করে দাও, প্রত্যেকটিকে আমাদের 12 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? 2, 6, 12, 3, 4, 12, 4, 3, 12, 6:4:3, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? কিছুই না, অনুপাত দেওয়া আছে, অনুপাতই জানতে চেয়েছে, তাই আমরা অনুপাতের ভ্যালুকে অ্যাকচুয়াল ভ্যালু ধরে করে নিতে পারবো, সেটাই করে নিলাম। 2, 3, 4 বসিয়ে দিলাম। এবার আমরা জানি যখন হরে থাকবে তখন কি করতে হয়? হরগুলো লসাগু করতে হয়। লসাগু করার পর আমরা কিন্তু সেই লসাগুটা দিয়ে গুণ করব, গুণ করলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে? 16টা তোমরা একইভাবে করতে পারবে। করো তোমরা 16টা। দেখো 1/x, 1/y, 1/z, 2:3:5, তার মানে 1/x এর ভ্যালু 2, তাহলে x টা হচ্ছে 1/2। 1/y এর ভ্যালু হচ্ছে 3, y টা হচ্ছে 1/3। 1/z এর ভ্যালু 5, z হচ্ছে 1/5। আমার কি চাই? x is to y is to z চাই, সেটা কত হবে? যেটা হচ্ছে 1/2, 1/3, 1/5। লসাগু কত? 2, 3 আর 5 এর লসাগু 15, নাকি? না 15 হবে না, 30, 30 দিয়ে গুণ করে দাও। 2, 15, 30, 3, 10, 30, 5, 6, 30, 15:10:6, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। 17 নাম্বার, এখানেও দেখো অনুপাত দেওয়া আছে, অনুপাতের ভ্যালু জানতে চেয়েছে, সুতরাং অনুপাতের ভ্যালুটাকে অ্যাকচুয়াল ভ্যালু ধরে নিতে পারে। কিন্তু দেখো এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তোমাকে কি থোড়াই এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে? যদি এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া থাকতো তাহলে সেটাকে পুট করে দিতাম, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া নেই। দেখো সব ক্ষেত্রে তো আমাকে ভাত মাখিয়ে দেবে এমন কোনো মানে নেই, কখনো কখনো আমাদের মাখিয়ে নিতেও হবে খাওয়ার আগে। তো এক্ষেত্রে আমাদের এক্স ওয়াই এর ভ্যালু ডাইরেক্টলি দেওয়া নেই, বাট আমাদের সেটাকে বের করে নিতে হবে। তাহলে আমরা কি করে বের করবো? দেখো দেওয়া আছে এটা এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই 4/1, কোনাকুনি গুণ করে নাও। 4x minus 4y equals to x plus y, x টাকে বাঁ দিকে নিয়ে এসো, 3x equals to 5y, তাহলে x পাই y হচ্ছে 5/3, তো x টা হচ্ছে 5, y টা হচ্ছে 3, x টা 5, y টা 3, এখান থেকে বুঝতেই পারছো x টা হচ্ছে 5, y টা হচ্ছে 3, যেহেতু অনুপাত দেওয়া আছে অনুপাত জানতে চেয়েছে, এবারে বসিয়ে দাও x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, অর্থাৎ 5 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার বাই 5 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার, তার মানে হচ্ছে সিম্পল 25 প্লাস 9 বাই 25 মাইনাস 9, 25 প্লাস 9 34 বাই 25 থেকে 9 বাদ দিলে 16, অর্থাৎ 17/8, 17:8, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। রিম্পা, অপর্ণা, ইতি, বৈশাখী, সুপর্ণা, রিম্পা, গোপীনাথ, বরুণ, শুভম সবাই সঠিক উত্তর। খুব সুন্দর উত্তর দিচ্ছ তোমরা, তোমাদের পারফরমেন্স আমি খুব খুশি হচ্ছি। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? রেসপন্ড করো, কারো কোনো ডাউট থাকলে অবশ্যই চ্যাট বক্সে আমাকে জানাও। 18, 19, 18, 19 সবাই মোটামুটি ক্লিয়ার বলছো, খুব ভালো লাগছে দেখে আমার। দেখো এই অঙ্কগুলোতেও তাই, আমাকে a is to b টা বের করতে হবে, 19 x is to y বের করতে হবে, কিন্তু সেটা কি করে বের করবো? ওই যে কোনাকুনি গুণ করে নেবে,
খুব ইজি অঙ্ক, 18টা করো। দেখো দেওয়া আছে 5a প্লাস 3b বাই 2a মাইনাস 3b সমান 23/5। কোনাকুনি গুণ করো। 5 5 25a মাইনাস 15b সমান 23 2 46 a মাইনাস 23 3 69b। এবারে বিটাকে বাঁ দিকে নিয়ে এসো। তাহলে 69b হলো 69 থেকে 15 বাদ যাবে, মানে হচ্ছে 54b। 46 থেকে 25 বাদ দাও, 21a। তাহলে b বাই a হচ্ছে 21/54, মানে 3 18 54, 3 7 21, 7 আর 18। আচ্ছা কি চেয়েছে আমার? আচ্ছা এখানে 23:5টা কি ঠিক দিয়েছি? এটা 3:5 হবে নাকি সেটা ভাবছি মাঝে মাঝে। আচ্ছা গুণটা করি। 5 5 25 এও। আচ্ছা আমি একটা ভুল করেছি, দেখো একটা সিলি মিস্টেক করেছি ছোট্ট। এখানে প্লাস আছে উপরে, আমি মাইনাস করে দিয়েছিলাম। তাহলে 5 5 25a, এখানে আমি মাইনাস করেছিলাম, এটা প্লাস হবে। প্লাস 15b 46a মাইনাস 69b। বিটাকে ডান দিকে নিয়ে যাও, এটাকে বাঁ দিকে নিয়ে এসো। আচ্ছা 1 মিনিট। 5a প্লাস 3b 2a মাইনাস 3b, তাহলে 46a মাইনাস 69b। বিটাকে বাঁ দিকে নিয়ে এসো। তাহলে 15b প্লাস 69b 46a মাইনাস 25a। তাহলে 69 আর 5 74 আর 10 84, তাহলে 84b ইকুয়ালস টু 25 আর 21 এ 46 হয় 21a। ক্যান্সেলেশন করো। 3 2 6, 3 8 24, 3 7 21, 7 4 28 হয়ে যাচ্ছে, মানে বি বাই এ হচ্ছে 7/28, 1/4। তাহলে এক্ষেত্রে হবে 4:1। কারণ দেখো খেয়াল করবে, এটা ভুল হয়ে যায় অনেক সময়। ওরা তোমাকে ফাঁসানোর জন্য 1:4 আর 4:1 দুটো অপশনই কিন্তু দিয়ে দেবে। তোমার বি বাই এ 7/28 এলো, তার মানে এখান থেকে বি ইস টু এ 1/4 হচ্ছে, এটাকে ভুল করে এ ইস টু বি 1/4 ধরে নিও না। এই জায়গাটা অনেকের ভুল হয়। দেখো আমি করে দিচ্ছি এটা। 28b ইকুয়ালস টু 7a, এখান থেকে কি করে করবে? দেখো মনে রাখবে এই 7টাকে এটাকে নিচে নিয়ে এসো। তাহলে বি বাই এ 28টাকে নিচে নিয়ে যাও, 7/28 এটা হলো। এটা করার পর যদি কনফিউশন লাগে, কোনাকুনি গুণ করে দেখে নেবে উপরেরটা মিলছে কিনা। মানে কোনাকুনি গুণ করে দেখো 7a, হ্যাঁ মিলছে। 28b দেখো মিলছে। যদি তোমাদের ডাউট লাগে, অনেকে কি করে ফেলবে বলতো, বি বাই এ সমান করে ফেলবে 28/7 করে ফেলবে। অনেকে এরকম করে ফেলবে। কোনাকুনি গুণ করে দেখো 7b, না 7b নাই, তখন বুঝে নেবে ভুল হচ্ছে। এই জায়গাটা তোমরা করবে। তাহলে হয়ে গেল 1:4 বি ইস টু এ, মানে অর্থাৎ এ ইস টু বি হচ্ছে 4:1। 19টা করো। 19টা একই অঙ্ক। 4x² মাইনাস 3y² বাই 2x² প্লাস 5y² ইকুয়ালস টু 12/19। কোনাকুনি গুণ করতে হবে। 19 4 76, তাহলে 76x² মাইনাস 19 3 57y², 12 2 24 x², 12 5 60y²। x² বাঁ দিকে নিয়ে এসো। তা 76 থেকে 24 বাদ, মানে 52 হবে। 52 x², 57 সঙ্গে 60 যোগ, মানে 120 থেকে 3 বাদ 117y²। 2 দিয়ে যাবে নাকি? ক্যান্সেলেশনটা একবার দেখে নিই। 4x² মাইনাস 3y² বাই 2x² প্লাস 5y² 12/19। 19 4 76 x² মাইনাস 19 3 57y², 12 2 24 x² মাইনাস 9 প্লাস 60y²। 60 সঙ্গে 57 যোগ, 6 আর 5 11, 117y²। খুব সুন্দর। এদিকে 76 থেকে 24 বিয়োগ, 4 আর 2 6, 2 আর 5 7 52, 13 দিয়ে কাটবে। দেখো 13 4 52, 13 9 117। তার মানে x² বাই y² মানে 9/4। তাহলে x5/3:2।
নেগেটিভ দেয়নি এখানে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। সহজ হয়েছে, ক্লিয়ার হয়েছে। এর দিকে আর কোনো কোশ্চেন্স নেই আশা করি। চলে যাবো নেক্সট অঙ্ক 20-21। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তুমি করে দেখাও দেখি কে করতে পারো, তারপরে আমি তোমাদের কষে দিচ্ছি। তাহলে দেখো এই 20 নাম্বার অঙ্ক আমরা কিভাবে করব। এখানে বলেছে a:b:c 2:3:4, 2a মাইনাস 3b প্লাস 4c সমান দেওয়া আছে কত 33। তাহলে সি এর মান কত। এখানে দেখো একটা মান বের করতে দিয়েছে, যেহেতু মান বের করতে দিয়েছে সুতরাং এক্ষেত্রে কিন্তু তোমরা যদি এ কে 2 ধরে করো, বি কে 3 ধরে করো, সি কে 4 ধরে করো তাহলে ভুল হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে, এক্ষেত্রে আমাদের সেই গতানুগতিক নিয়মে করতে হবে। এ কে ধরতে হবে 2k, একে ধরবো 2k, বি কে ধরবো 3k, সি কে ধরবো 4k দিয়ে করব। এটা ধরে নিয়েছি। তাহলে দেখো 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়ালস টু 33। তার মানে এর জায়গায় 2k বসাও, 2 ইন্টু 2k মাইনাস 3 ইন্টু 3k প্লাস 4 ইন্টু 4k ইকুয়ালস টু 33। ঠিক আছে, মানে হচ্ছে 4k মাইনাস 9k প্লাস 16k ইকুয়ালস টু 33। 16 20 থেকে 9 বদলে 11, 11k ইকুয়ালস টু 33, কে ইকুয়ালস টু 3। তাহলে কে এর ভ্যালু 3 পেলে, তাহলে সি কত, সি হচ্ছে তোমার এই যে 4k, মানে 4 ইন্টু 3 মানে 12 অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তোমাদের অপশন সি এসছে, এটা অপশন সি এসছে। দেখো তো 20টা সবাই রেসপন্স করবে অপশন সি এসছে কিনা। এবার দেখো 21 নম্বর অঙ্ক কি বলছে। তোমাদের 20টা সি এসছে, একটু চ্যাট বক্সে জানাও। 21টা দেখো, এখানে তাই করতে হবে। পি ইকুয়ালস টু কে, কিউ ইকুয়ালস টু 2k, আর ইকুয়ালস টু 4k। রুট ওভার 5p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট ওভার, এখানে দেখো কেন বলো তো, পিটা 1 কিউটা 2 আরটা 4 বসাতে পারছি না, কারণ অনুপাত দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা চেয়েছে, অনুপাত তো চাইনি। অনুপাত চাইলে আমরা সেক্ষেত্রে পি এর জায়গায় 1, কিউ এর জায়গায় 2, আর এর জায়গায় 4 বসালে হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে হবে না। এক্ষেত্রে বসালে কি বসালে আলাদা হয়ে যাবে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। 5p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে পিটা কত কে, তাহলে এখানে হবে 5k স্কোয়ার, কিউটা 2k, 2k মানে 4k স্কোয়ার হবে, কিউ এর স্কোয়ার আছে, আটটা 4k মানে 16k স্কোয়ার, তাহলে 16 আর 4 20 এর 5 25k স্কোয়ার, ওটা আবার 25k স্কোয়ার মানে হচ্ছে 5k। তার মানে হচ্ছে 5k, কেটা তো পি, তাহলে 5p অ্যান্সার হবে। তোমরা যদি এখানে এইভাবে করতে, রং কখন হতো, রুট ওভার ধরো তুমি অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে করে দিলে, 5p স্কোয়ার মানে 5 ইন্টু 1 এর স্কোয়ার, কিউ মানে 2 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, এখানে হতো রুট ওভার 25 মানে 5 প্লাস 4 প্লাস 16 রুট ওভার 25 মানে 5। এটা কিন্তু ঠিক হতো না, এটা কিন্তু ভুল। আমরা অপশন কিন্তু এ করে দিতাম, ওরা ভুল করানোর জন্য খেয়াল করে দেখো অপশন এ দিয়েও দিয়েছে, কিন্তু এক্ষেত্রে তোমার উত্তরটা হবে অপশন সি। বুঝতে পেরেছো, 5p। ক্লিয়ার হয়েছে সবার, আগেরটা একটু রেসপন্স করবে। আগের অঙ্কটা যেটা বললাম সেটা হয়েছে, দেখে নিচ্ছি একবার। আচ্ছা তোমরা এই অবধি সবার ক্লিয়ার বুঝতে পারলে একটু রেসপন্স করো তো। এই অবধি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো, একটু রেসপন্স করো তাড়াতাড়ি। 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়ালস টু 33। তাহলে কি হলো, এর জায়গায় 2k বসালাম, বি এর জায়গায় 3k,
সি এর জায়গায় 4k, তার মানে a ইন্টু 2k মাইনাস 3 ইন্টু 3k প্লাস 4 ইন্টু 4k, মানে 16k 9k 4k, 16 9 25 থেকে 9 বাদ দিলে, সরি 16 হচ্ছে 20 থেকে 9 বাদ দিলে 11k 33, k 3, সি সমান 4k, অর্থাৎ হয়ে গেল এক্ষেত্রে 12। ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তারপর যে অঙ্কগুলো আমরা করছিলাম 22 আর 23, a is to b is to c 2 is to 3 is to 4, তাহলে a বাই বি, বি বাই সি, সি বাই এ এর অনুপাতটা কত। এখানে দেখো একই অনুপাত দেওয়া আছে, অনুপাত চেয়েছে, তাহলে অনুপাতের ভ্যালুকে অ্যাকচুয়াল ভ্যালু তোমরা ধরে নিতে পারো। তাহলে a বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই এ, এটা কত 2, 2/3, বিটা কত 3, বি বাই সি কত 3/4, সি বাই এ হচ্ছে 4/2। লসও কত হচ্ছে দেখো, 3 4 আর 2 এর লসও হচ্ছে 12, তাহলে 12 দিয়ে গুণ করে দাও, 4 মানে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 2 8, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 থেকে 9, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 4 24, 8:9:24, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। রিম্পা এবং শুভ্রা, ভেরি নাইস, খুব সুন্দর। বুঝতে পেরেছো 22 নাম্বার কোন নিয়ম অনুযায়ী হলো, অনুপাত দেওয়া আছে, অনুপাতের ভ্যালু জানতে চেয়েছে, সুতরাং আমরা অ্যাজ ইট ইজ করে দেবো, কোনো চাপ নেই। দেখো একটা কথা তোমাদের প্রসঙ্গত বলে রাখি, বেশি শর্টকাট ট্রিক্স তোমরা কখনোই পরীক্ষায় মনে রাখতে পারবে না। তোমরা দেখবে স্কোয়ারের শর্ট ট্রিক, ঘনর শর্ট ট্রিক, এগুলো যখন আমরা মুখস্থ করি তখন ভালো পারি, বাট পরীক্ষা হলে যখন 26-এর স্কোয়ার করতে হয় তখন আমাদের আর মনে পড়ে না, এটা হয়। সুতরাং বেশি শর্ট ট্রিক তোমরা করবে না, পরীক্ষাতে কিচ্ছু মনে থাকবে না। পরীক্ষাতে যেটা মনে থাকবে সেটা হচ্ছে তোমার একদম বেসিকটা। 23-এরটা করো, এখানেও তাই, এইচ টু বি দেওয়া আছে, সি ইজ টু ডি দেওয়া আছে। আচ্ছা, এটা তো বুঝতেই পারছো, এটা হচ্ছে 5, বিটা হচ্ছে 7, সিটা হচ্ছে 2a, সি সমান 2a মানে 10, ডিটা হচ্ছে 3b মানে 21, বের করতে হবে এসি বাই বিডি। এসি কত, এসি এ হচ্ছে 5, সি হচ্ছে 10, বি হচ্ছে 7, ডি হচ্ছে 21, তাহলে 50/7 2 14, 7 1 7, 147, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। 22-23 কমপ্লিট। এগুলো খুব ইজি আছে, অনুপাত দেওয়া আছে, অনুপাতের ভ্যালু জানতে চেয়েছে, সুতরাং আমরা অনুপাতের ভ্যালুটাকে অ্যাকচুয়াল ভ্যালু ধরে করব। কিন্তু আগের অঙ্ক দুটো কি করেছিলাম দেখো, 20 আর 21 খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু জানতে চেয়েছিল, অনুপাত জানতে চাইনি, তাই ক্ষেত্রে কে ধরে আমাদের করতে হবে। চলো 24-25, খুব ভালো অঙ্ক, তাড়াতাড়ি করে নাও, সহজ অঙ্ক। x ইকুয়ালস টু y বাই 3, z ইকুয়ালস টু 2y, অর্থাৎ y ইকুয়ালস টু z বাই 2, x ইজ টু y ইজ টু z কত হবে। আর কাজ করো, এটাকে লেখার চেষ্টা করো যে x ইকুয়ালস টু 1/3 y দেওয়া আছে, তাহলে বলতে পারি আমরা x বাই 1 সমান y বাই 3, এইভাবে বলতে পারি। দেখো কোনাকুনি গুণ করে মিলে যাচ্ছে, y সমান তো 3x, এটা হয়ে যাচ্ছে, এটা একটা হলো। আর একটা দেখো y সমান 1/2 z দিয়েছে, তার মানে বলতে পারি y বাই 1 সমান বলতে পারি z বাই 2, তার মানে x ইস টু y হচ্ছে 1:3, y ইস টু z 1:2, তাহলে আমার চাই কি x ইস টু y ইস টু z। কি বলেছে, x ইস টু y 1:3, y ইস টু z 1:2, এই জায়গাগুলো ফাঁকা আছে, কি বসাবো তোমরা জানো সবাই, এখানে বসাবো 3, এখানে বসাবো 1, তাহলে 1 3 6, 1:3:6, এটা হচ্ছে অ্যান্সার। 24-এরটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। শুভম, বরুণ, ইতি, পায়েল, সুপর্ণা আর অনেকে সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছো, তাহলে দেখো গোড়া থেকে শিখছি, ম্যাক্সিমাম লেভেল অব্দি আমরা অ্যাটেন্ড করতে পারছি। অনুপাত সমানুপাত পার্ট 2 তে তোমরা লিখিত অঙ্ক অনেক কিছু পাবে, সেগুলো তোমাদের দিয়ে দেবো। আজকে পার্ট 1 চলছে, আরো কিছু অঙ্ক করব আমরা, দেখো আস্তে আস্তে তোমাদের ভালো লাগবে। 25 নাম্বার কোশ্চেন, 2a সমান 3b সমান 4c, a is to b is to c কত। এখানে দেখো আমি তোমাদের বলেছিলাম যখন হরে থাকছে তখন লসাগু দিয়ে গুণ করতে হচ্ছে, আবার এখানে লবে রয়েছে, সুতরাং লসাগু দিয়ে ভাগ করে দাও। 2a
সমান 3b সমান 4c আসার দরকার নেই, এটাকে আরো অনেকভাবে করা যায়। এটাকে কে ধরে নাও, সমান কে ধরে নাও। তাহলে দেখো a সমান কত হবে, k/2, b সমান কত হবে, k/3, c সমান কত হবে, k/4। তাহলে a is to b is to c, k/2, k/3, k/4, কে কে কেটে যাবে, 1-2, 1-3, 1-4, 2, 3, 4 লসাগু 12, তাহলে 12 দিয়ে গুণ করে দেবো, 2, 6, 12, 3, 4, 12, 4, 3, 12, 6:4:3। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো বলো? তাহলে বুঝতে পারছো? দেখো আমি তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যেভাবে তোমাদের শেখালাম লাস্ট 1 মাস, মানে বলার কিছু নেই, নাম্বার সিস্টেম থেকে আমরা 250টা অঙ্ক করে নিয়েছি, দশমিক ভগ্নাংশ কমসে কম 60-70টা অঙ্ক করেছি, প্র্যাকটিসে বাদ দিয়ে বলছি, পরীক্ষার প্রশ্ন বাদ দিয়ে বলছি, হিউজ প্র্যাকটিস করে নিয়েছি। এরপরেও যদি তোমরা ফুড এসে 50-এ 50 না পাও, তাহলে কিন্তু আমার আফসোস লাগবে। সুতরাং তোমাদের কিন্তু ভালো মার্কস আপকামিং যে কোনো পরীক্ষায়, সেটা পিএসসির যে কোনো পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষা, ডাব্লিউবিপি, কনস্টেবল, যারা যে পরীক্ষা দেবে, প্রত্যেকটি পরীক্ষাতে অ্যারিথমেটিক বা পাটিগণিত থেকে যেন কোনো সমস্যা না থাকে, এটাই কিন্তু আমার লক্ষ্য। এর দিয়ে সবার ক্লিয়ার হয়েছে? চলো চলো যাবো নেক্সট অঙ্ক, 26-27। 26-27 ভালো অঙ্ক, ট্রাই করো তোমরা। আছে 28, 29, 30, 31 আর নেই। 30-31টা অঙ্ক আমি প্রত্যেকদিন নিই, তোমরা জানো। চলো এই 6টা অঙ্ক করে নাও, টাটা গুড বাই হয়ে যাবে। 26এরটা, 26-এর অঙ্কটা কিন্তু একটু বোঝার জায়গা আছে। এখানে দেখো x² + 4y² + 4xy সমান 4xy দেওয়া আছে, x is to y চাই। ভালো কোশ্চেনটা, এটা অন্যরকম কোশ্চেন, ভালো করে করবো। x² + 4y² সমান 4xy। আমার কি চাই বলতো, আমার x/y এর ভ্যালু চাই, তো এটাকে কে ধরে নেবে সবসময়, x/y কে কে ধরে নেবে। তাহলে প্রথমে একটা কাজ করো, কি দিয়ে ভাগ করবে, x² দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকটিকে x² দিয়ে ভাগ, x², y² দিয়ে ভাগ করো আরো ভালো হবে, এটাকে y² দিয়ে ভাগ করে, তাহলে x/y² + 4 = দেখো এটা কি দিয়ে ভাগ করছি, y² দিয়ে, তাহলে y কেটে যাবে, 4 × x/y, এটা দাঁড়াবে, কি করলাম, y² দিয়ে ভাগ করলাম। তার মানে হয়ে গেল, এটা কে ধরেছি, তাহলে k² - 4k + 4 = 0। এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, তোমাদের আমি একদিন একটা ভিডিও করাবো, যেখানে বলেছিলাম, বারবার করানো হচ্ছে না, বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, বর্গমূল নির্ণয়, ঘনমূল নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয়, সেগুলো শর্ট ট্রিক শিখিয়ে দেবো, কঠিন হবে না। তাহলে k² - 4k + 4, এটাকে তোমরা যদি ভাঙো, দেখবে হবে k - 2 তার হোল স্কয়ার সমান 0। তাহলে k - 2 সমান 0, k সমান 2, তাহলে x/y সমান 2/1, তাহলে 2:1 উত্তর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পায়েল, বরুণ, ইতি, অপর্ণা, শুভম, সুপর্ণা, বরুণ, রিম্পা সবাই সঠিক উত্তর দিয়েছে, খুব সুন্দর। 26-এরটা হচ্ছে অপশন সি। 27-এরটা করো, একইভাবে করো। দেখো তোমরা হয়তো ভাবতে পারো, স্যার উৎপাদকে বিশ্লেষণ না করে যদি আমরা ডাইরেক্ট মিডল টার্ম ফ্যাক্টর করি প্রথম থেকে, তাহলে কি হবে? হ্যাঁ হবে, আর গজমচ্ছ হবে, একটা খটোমটো লাগবে, তাই প্রথমে ভাগ করে নাও। তাহলে দেখো 5x/y হোল স্কয়ার -13 x/y প্লাস 6 = 0। তার মানে দেখো 5k² - 13k প্লাস 6 = 0। এবার নিয়ম হচ্ছে, দেখো 6 × 5 = 30, 30কে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় যাতে করে যোগফলটা 13 হয়, তো 10 × 3। তাহলে আমরা করতে পারি এটাকে ইজিলি, 5k² - 10k -3k প্লাস 6 = 0। আজকের ভিডিওতে আমি মিডল টার্ম ফ্যাক্টর শেখাচ্ছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, আমি একদিন শিখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি।
এগুলো 6 7 এর জিনিস। 5k কমন, k - 2 -3 কমন, k - 2 = 0। এবারে k - 2 কমন যাবে, 5k - 3 = 0। তাহলে k এর ভ্যালু হচ্ছে একটা 2 আর একটা হচ্ছে 3 এর 5। দেখো 5k - 3 = 0, তাহলে k = 3 এর 5। তাহলে দেখো, তার মানে কি পেলাম, একটা হচ্ছে k মানে x/y 2:1, আর একটা x/y 3 এর 5। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট আনসার। কেমন লাগলো বলো অঙ্কটা তোমরা? সবাই চ্যাট বক্সে রেসপন্স করো দেখি। কেমন লাগলো অঙ্কটা? খুব সুন্দর না? বরুণ বিশ্বাস তো কমেন্টটা দারুণ দিয়েছো, হেব্বি। এই হেব্বি শব্দটাতে কিন্তু খুব খুশি হলাম আমি। ঠিক আছে, তো এই ধরনের ইউনিক কমেন্ট, কারণ ভালো বা খুব সুন্দর এরকম আমরা লিখি, হেব্বি। যাক, আমার ভাগ্য ভালো, কেউ ঝাক্কাস লিখে দাওনি। চলো নেক্সট, 28 29। আসলে আচ্ছা শুভম, এবার ইন্টারেস্টিং কমেন্ট দেখতে পাচ্ছি তোমাদের থেকে, এক্সাইটিং। ও ভেরি নাইস। সুপর্ণা ইন্টারেস্টিং, পায়েল বাগদি দারুণ। এবার তোমাদের মধ্যে কম্পিটিশন হোক, যে একই শব্দ যে ভালো লেগেছে সেটাকে কে নতুন নতুন শব্দ দিয়ে উপস্থাপন করতে পারে যাতে করে শুনতে ভালো লাগে। ঠিক আছে, দেখো আমরা এমন ভাবে ক্লাস করি যেখানে ফেস টু ফেস আমরা দেখতে পাই না, আমরাও তোমাদের দেখতে পাই না, তোমরা আমাদের দেখতে পাও না। এটা একটু প্যাথেটিক, কিছু করার নেই, আমাদের কোচিং এখন এতটাও বড় হয়নি যে আমরা ডিজিটাল বোর্ড নিয়ে আসতে পারবো। তো তবুও আশা করছি ক্লাসটা আমরা শিখতে পারি, বাট মজাগুলো একটু কম হয়, একটু বোর ফিল হয় আমরা জানি, বাট কি করবে, পড়াশোনার জন্য একটু কষ্ট করো। 28 29 আর 4টে অঙ্ক আছে। a+b/, শুভম বলছো সিনোনিম প্র্যাকটিস, হ্যাঁ মানে ইংলিশের ক্লাসটা হয়ে যাবে, ঠিক আছে, কোনো চাপ নেই। a+b/c, b+c/a, c+a/b সমান k। তাহলে k এর সমান হবে, আচ্ছা খুব ইজি এটা, এগুলো ভালো অঙ্ক দেখো। হ্যাঁ দেখো, কোন গুণ করে দাও, a+b সমান হচ্ছে ck, b+c হচ্ছে ak, c+a হচ্ছে bk। সবগুলো যোগ করলে দেখো হবে, এদিকে হবে 2 × a+b+c, এদিকে হবে k × a+b+c। সেখান থেকে সহজেই বুঝতে পারছো k এর ভ্যালু হবে 2। অ্যান্সার 28টা সি হচ্ছে উত্তর। অনেকে সঠিক উত্তর দিয়েছো। দেখো তোমাদের একটা জিনিস আমার আজ খুব ভালো লাগছে, যে প্রথম থেকে শেষ অবধি একই সংখ্যক স্টুডেন্ট ক্লাসে আছো এবং বাড়ছে একটু একটু করে, এটা আমার খুব ভালো লাগছে। আর তোমাদের কিছু কিছু কমেন্ট আমার খুব ভালো লাগে। এটা দেখো, আমার জায়গায় তোমরা থাকলে তোমাদেরও ভালো লাগতো। যেমন আমার একটা পরিচিত ছাত্র, ও দুর্গাপুরের এসএসসির জন্য কোচিং নিতে গেছে, বোধহয় এই ক্লাসে সে আছে। সে আমাকে একদিন মেসেজ করছে, স্যার বা দাদা, আমাদের ম্যাথ ক্লাস হয় 1 ঘন্টায় 6-7টা অঙ্ক করানো হয়, অথচ আমরা লাইভ ক্লাসে এত দূরে থেকেও 1 ঘন্টায় কিন্তু 30-40টা অঙ্ক করে ফেলতে পারি। তো এগুলো একটা প্রাপ্তি আমার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে শিখতে পারছো এটুকু প্রাপ্তি, আমার ক্ষেত্রে প্রাপ্তি তোমাদের শেখাতে পারছি ভালোভাবে। ঠিক আছে, তো তোমরা শিখতে থাকো, শেখার চেষ্টা করতে থাকো, আমি আমার দিক দিয়ে 100% চেষ্টা করবো। এখন তো শুধুমাত্র তোমাদের নাম্বার সিস্টেম, অনুপাত সমানুপাত এইগুলো চলছে, দশমিক ভগ্নাংশ। যখন তোমাদের পড়াবো সময় কার্য, যখন তোমাদের পড়াবো চক্রবৃদ্ধি সুদ, তখন আসল মজাটা পাবে। সব থেকে লাস্টে করাবো মিশ্রণ বা এলিগেশন, সিম্পল ইন্টারেস্ট। তখন তোমরা বুঝতে পারবে কি করে ম্যাথটা শিখতে হয়। এবং বাংলা মিডিয়ামে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলা মিডিয়ামে, ইংলিশ মিডিয়ামে প্রচুর ভালো ভালো ইউটিউব চ্যানেল রয়েছে, ইংলিশ মিডিয়ামে প্রচুর ভালো ভালো স্যার রয়েছেন রেসপেক্টেড। তো বাংলা মিডিয়ামে এমন কোনো চ্যানেল তোমরা পাবে না যেখানে এত সুন্দর গুছিয়ে তোমরা অঙ্কগুলো পরপর দেখতে পাবে। আর একটা জিনিস, আমি হিউজ পরিমাণে কিন্তু অঙ্ক করাবো একটা ক্লাসে, ক্লাসের লেন্থ অনেক বেশি হবে। যাদের ধৈর্য থাকবে তারা শেষ অবধি থাকতে পারবে, যাদের ধৈর্য থাকবে না তারা পারবে না। কারণ আমি জানি এখনকার দিনে চাকরির পরীক্ষা পাস করতে গেলে ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। অত সহজে 10 মিনিটের রিলস দেখে, রিলস আবার 10 মিনিটের হয় না, ভুল বললাম, মানে 10 মিনিটের ছোট ছোট ভিডিও দেখে অঙ্ক শেখা যায় না। চলো 29 করে নাও। AB 2 3 BC 4 5, a+b b+c, এর মানে আমরা করলাম বোধ হয় a:b:c, এটা হচ্ছে 2:3, এটা 4:5। যেটা ঝট করো, এখানে 3 বসবে, এখানে 4 বসবে, 8:12:15, a+b/b+c। a+b হচ্ছে 8+12, 12+15, 20/27। অপশন সি। দেখছো তো, ওরা 27:20 দিয়ে দিয়েছে, ওরা ফাঁসানোর জন্য কিন্তু রেডি, সে নিয়ে চিন্তা করো না তোমরা।
29 নম্বর অঙ্ক হয়ে গেল। কেমন হলো? চলে যাবো লাস্ট দুটো অঙ্ক। 30 31 ভালো অঙ্ক, করে নাও। H2B, আচ্ছা এই অঙ্ক দুটো কেন নিয়েছি দেখো, এতক্ষণ অব্দি আমরা করছিলাম H2B দেওয়া ছিল সামথিং সংখ্যা, এখানে H2B দেওয়া আছে C/D এর সঙ্গে সমান। তার মানে দেওয়া আছে এরকম A/B সমান C/D সমান K ধরি, আমরা করতে পারি। কে না ধরেও হয়ে যাবে। আচ্ছা এটা কে না ধরে হয়ে যাবে কেন বলতো? তোমরা হয়তো বলবে স্যার আপনি কে ধরছেন কেন? এতকাল আপনি বলে এলেন যে অনুপাত দেওয়া থাকলে অনুপাত চাইলে কে ধরা যাবে না, কেন ধরছেন আপনি? আপনার এগেনস্টে কেস করা হবে, বলতেই পারো, তাই ধরবো না, বাদ দাও। MA প্লাস NC বাই MB প্লাস ND, দরকার নেই। A ইকুয়ালস টু C বসাবো, B ইকুয়ালস টু D বসাবো, এর জায়গায় C বসাবো আর B এর জায়গায় D বসাবো, বসিয়ে দাও। এর জায়গায় C, তার মানে হচ্ছে MC প্লাস NC, B এর জায়গায় D, MD প্লাস ND, তার মানে হচ্ছে M প্লাস N টা কমন যাবে। কোশ্চেনটা মনে হয় ভুল আছে গো, কি করলো ডিটা করেছে নাকি? বেশ, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি। M প্লাস N না ঠিকই আছে, M প্লাস N C থাকবে, M প্লাস N D থাকবে, তার উত্তর হয়ে গেল C/D। আবার দেখো প্রথমেই বলা আছে A/B সমান C/D, তাহলে এটা সমান লিখতেই পারি A/B, কারণ C/D অ্যান্সার দেওয়া নেই, তাহলে অপশন ডি অ্যান্সার। 30 হচ্ছে ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। লাস্ট কোশ্চেন করে নাও, এবং কথা আছে শেষ ভালো যার সব ভালো তার, এখানেও তাই। এখানে যদি কে ধরে বলি তোমরা আমার এগেনস্টে আবার কেস করবে, কেস করা যায় তোমরা জানো, হ্যাঁ, যে ফান্ডামেন্টাল রাইট যখন ভায়োলেট হয় তখন হাইকোর্টে আমরা 226 আর্টিকেল অনুযায়ী আর সুপ্রিম কোর্টে আর্টিকেল 32 অনুযায়ী কেস করতে পারি, সুতরাং সে সকল ঝামেলায় যাওয়া যাবে না। এখানে বসাবো BQ প্লাস CQ প্লাস DQ, AQ প্লাস BQ প্লাস CQ। আচ্ছা বি এর জায়গায় সি এর জায়গায় ডি এর জায়গায় বসাতে হবে BCD ABC। আচ্ছা এক মিনিট, ও আচ্ছা এটা কিন্তু কে ধরতে হবে, কেন ধরতে হবে বলো তো? কারণ রিপিট আছে, দেখো দেখো A/B সমান B/C, B/C সমান C/D, এখানে তুমি কি ধরবে? A সমান B ধরলে তো হবে না, B সমান C² এসব গন্ডগোল চলে আসবে, তো এক্ষেত্রে কে ধরতে হবে, কে কেন ধরতে হবে বলো তো? কারণ রিপিট হচ্ছে, রিপিট না হলে আমরা ধরবো না। তাহলে প্রথমে বলতে পারি দেখো C/D সমান কে, তাহলে C সমান হলো DK, হয়ে গেল এটা, C সমান হচ্ছে DK। B সমান CK, C এর জায়গায় DK বসাবো মানে DK²। A সমান BK, A সমান BK মানে B এর জায়গায় DK² মানে DK3, এটা বসিয়ে দাও, মানগুলো বসিয়ে দাও, হয়ে যাবে উত্তর। B এর জায়গায় DK² মানে এখানে হবে D3 K⁶, C এর জায়গায় DK মানে DQ KQ, আর D এর জায়গায় DQ থাক, বাই AQ, AQ মানে হচ্ছে DQ K⁹, BQ এর জায়গায় হবে B মানে DK² DQ K⁶ প্লাস CQ এর জায়গায় হবে DQ KQ। প্রথমেই দেখো উপরে কমন যাবে DQ, পরে থাকবে K⁶ প্লাস KQ প্লাস 1, নিচে কমন যাবে DQ KQ, পরে থাকবে K⁶ প্লাস KQ প্লাস 1, উপর নিচেটা কেটে যাবে, উপর নিচে DQটাও কেটে যাবে, 1/KQ পড়ে থাকবে, এবং সেটাই হবে অ্যান্সার। কিন্তু অ্যান্সার এরকম দেওয়া নেই, দাঁড়াও ঝামেলাটা মেটাই, 1/KQ আছে। আচ্ছা কে এর ভ্যালু কত? আচ্ছা কে এর ভ্যালু দেখো C/D, আচ্ছা 1/KQ হলো 31, এর উত্তর কত হচ্ছে D/A,
আচ্ছা, দেখতে হবে যে 1/q কোনটাতে আসছে। হ্যাঁ, ABCD ধরে দেখে নাও, দেখো ডি তে দেখে নাও, D/A, ডি কত, ডিটা ডি, আর এটা কত, DKQ, তাহলে 1/KQ। তাহলে বুঝতেই পারছো এইটা হলো আর এটা হলো, উত্তর হবে অপশন ডি। মানে এখানে তোমার 1/KQ পাওয়ার পর কি করতে হবে না, দেখতে হবে অপশন গুলো ধরে কোনটাতে আমার 1/KQ আসছে, পুট করে দেবে। A/B কত হবে দেখো, এটা হচ্ছে DKQ, বি হচ্ছে DK², তাহলে DKQ/DK² মানে কে হচ্ছে, তাহলে বর্গাকার বাদ। B/C করো, DK² তাহলে কে, এটাও বাদ। C/D করো, DK/K, সরি DK/D, কে হবে, তাহলে ডিটাই উত্তর হবে, D/A। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা অনুপাত সমানুপাতের মোটামুটি 30টার মতো অঙ্ক করলাম। এটা হচ্ছে অনুপাত সমানুপাত পার্ট 1 এবং একদম অনুপাতের বেসিক অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এবার তোমাদের কাছে যা বই আছে সেই বই থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করবে অনুপাতের অঙ্ক, তাহলে একটা হিউজ লেভেলে চলে যাবে। পরবর্তী ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব অনুপাত সমানুপাত পার্ট 2। সেখানে আমরা কি কি করব, সেখানে সমানুপাতের ধারণা দেওয়া হবে, তার সাথে কি দেওয়া হবে, অনুপাতের লিখিত অঙ্ক করানো হবে। আর একটা কথা বলে রাখি, দেখো দেখো অনুপাত সমানুপাতটা আমরা শুধু দুটো পার্টই করব, বেশি করব না। কেন? কারণ পরে শতকরাতে অনুপাত সমানুপাত পাবো। দেখো অলরেডি আগে আমরা নাম্বার সিস্টেম অনুপাত সমানুপাত পেয়েছি, বয়স সংক্রান্ত অঙ্কতে অনুপাত সমানুপাত পেয়েছি, তাই অনুপাত সমানুপাতের মধ্যে সেই অঙ্কগুলোই ঘুরে ঘুরে আসে, কিন্তু আমি তোমাদের আলাদা করে সেপারেটলি করিয়ে দিয়েছি, সুতরাং অযথায় অনুপাত সমানুপাত চ্যাপ্টারটাকে বড় করবো না। যাই হোক, খুব শীঘ্রই আমরা অনুপাত সমানুপাত পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন সবাই খুব ভালো করে চালিয়ে যাও। ধন্যবাদ সকলকে, গুড বাই এভরিওয়ান।